আমার নাম নৌশিন। আমি অবিরাম মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমার নাম হুমায়রা। আমি অবিরাম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমার নাম হাফসাব। আমি অবিরাম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। হুমায়ুন আহমেদ, পদ্মজা। সুন্দর একজন লেখক রবীন্দ্রনাথ। পদ্মজাটা আমার ভালো লাগে। আচ্ছা, আমার পছন্দের বই হলো পদ্মজা। আমার বাবা। তোমার বাবা। একই প্রশ্ন সবার কাছে। আর তো ভাই বোন নাই। আমার আম্মুই আমার বড় মামা আমার। তোমার বড় মামা একে সবচাইতে বেশি ভালোবাসো? বাহ। তোমার স্কুল টিচারের একজন যাকে পছন্দ করো একজনের নাম বলো। সুমন স্যার। সুমন স্যার। তোমার? তোমার? নূরজাহান ম্যাম। বইয়ের মধ্যে রান্না বান্না করা, তারপরে হচ্ছে ঘর গুছানো, বিছানা গুছানো, এগুলা তো আমরা পারিবারিকভাবে শিক্ষা পাই, কিন্তু এগুলা বইয়ের ভিতর তো প্র্যাকটিক্যালি শেখানো এটার কোনো দরকার নাই। তাই আগের কারিকুলামই ঠিক ছিল, আমি যা মনে করি। আচ্ছা, তুমি কিছু বলতে চাও কিনা এই ব্যাপারে? আমার মতে আগের কারিকুলামগুলোই ঠিক ছিল। এবছর মানে গত 2 বছরের যে কারিকুলামগুলো, এগুলোর মধ্যে আসলে যেসব দিছে এগুলো আসলে আমরা ঘরের মধ্যে তো এগুলো শিখতে পারি। যেমন ডিম ভাজা, আলু ভর্তা, ডাল, এসব কিছু তো সব কিছু শেখা যায়, কিন্তু তারা এসব কিছু কেন দিছে আমার বুঝে আসে না। তো আমার কাছে মনে হয় যে এই কারিকুলামে থেকে আগের কারিকুলামগুলো বেস্ট ছিল। তারিখগুলো বা মাসগুলো এগুলো যদি আমাদেরকে বাংলাতে শেখানো হতো তাহলে আর ভালো হতো। আর এখন বড় মানুষরাও তো এটা সঠিক করে বলতে পারে না যে কত তারিখ হয়েছে, কোন মাসে হয়েছে, বাংলাতে তো সেটা বলতে পারে না। তো এটা আমাদের কালচারের কারণে। হ্যাঁ, এটা কালচারের এর কারণে। জন্য আমাদের কৃষ্টি কালচার দায়ী। ঠিক আছে। আচ্ছা, তুমি বড় হয়ে কি হইতে চাও? পড়াশোনা করে। ম্যাজিস্ট্রেট হতে চাই। আচ্ছা, তুমি? আমি বড় হয়ে একজন বিসিএস তুমি? আমি বড় হয়ে একজন শেফ হতে চাই। হ্যাঁ, শেফ হতে চাই। শেফ। বাহ, ভালো। আমার প্রিয় ফুল হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল। একটা পাখি, পছন্দের পাখির নাম বলো। পছন্দের পাখি চড়ুই পাখি। আচ্ছা, একটা জায়গার নাম বলো। বাংলাদেশে এমন একটা জায়গা যে জায়গাটা তুমি ভালো লাগে যাইতে, আছে? না থাকলে তো। ধানমন্ডি। আচ্ছা, তোমার প্রিয় বন্ধুর নাম বলো। প্রিয় বন্ধু? জুই। হ্যাঁ, এখন একই প্রশ্ন সবার কাছে, বলতে থাকো। আমার প্রিয় বন্ধু হাফসান। আচ্ছা, প্রিয় ফুল? প্রিয় ফুল হ্যাঁ। গোলাপ। প্রিয় পাখি? কোকিল। প্রিয় জায়গা তোমার কোন জায়গায় যেতে ভালো লাগে? আমার রমনা পার্কে যেতে। রান্নাঘরে। তোমার খাবারের ভিতরে কি খাবার পছন্দ করো তুমি? চিন্তা করে পাইতেছো না, বুঝছি। তাই তোমার কিছু? হ্যাঁ, একই প্রশ্ন। প্রিয় ফুল কি বলো? আমার প্রিয় ফুল গোলাপ। পাখি? বাজিগার পাখিটা ভালো লাগে। আচ্ছা, প্রিয় জায়গা বাংলাদেশে কোন জায়গায় যেতে ভালো লাগে তোমার? বাংলাদেশে ফ্যান্টাসি কিংডম। আচ্ছা, প্রিয় একটি দেশের নাম, মানে বাংলাদেশ ছাড়া, মানে পছন্দের একটা দেশ, যেই দেশে আমি যাইতে চাই, পড়াশোনা শেষ করে, আছে না মানুষ যায়, এরকম একটা দেশের নাম বলো। দুইটা বলো। ইটালি আর একটা সাউথ কোরিয়া। তুমি কোন দেশে যাইতে চাও? আমি সাউথ কোরিয়া এবং সৌদি আরব। আচ্ছা, তুমি? আমি সৌদি আরব যেতে চাই। এখন আমি বলি মতো, যাতে ইউরোপের মানুষ বাংলাদেশে আসতে চায়, বড় হইয়া এরকম তোমরা কিছু করবা, সুশিক্ষায় শিক্ষিত হইয়া, বুঝছো? আমাদের দেশে সুশিক্ষা নাই, আমাদের স্কুল কলেজ। আমরা মানুষের মতো মানুষ হয়ে এই দেশটাকে ইউরোপের থেকে একটা ভালো দেশ গড়তে চাই। আমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশটাকে আমেরিকার মতো সুদর্শন করতে চাই, যাতে অন্যান্য দেশের ব্যক্তিরা এসে বলে যে আমি বাংলাদেশ নামক একটা দেশে যেতে চাই। আমি এটাই বলতে চাই যে আমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারপরে আমাদের দেশটাকে সুন্দর এবং সুশৃঙ্খল তুলতে পারবো, ইনশাআল্লাহ। ঠিক আছে।